কি ডান্স নাকি? দেখলে তোমরা ছোট নুপুর দুষ্টুমি সারাদিন এরকম করতেই থাকে। আজকে দুপুরে আনারসের চাটনি বানিয়েছে অতসী। এই আনারসটা আমি এনেছিলাম, বেশ বড় আর মিষ্টি আনারস ছিল, খুব সুন্দর করে চাটনি বানিয়েছে। আজকে দুপুরে এই চাটনিটা দিয়ে খাওয়া যাবে। নুপুর জন্য রথ কিনতে যাচ্ছি, কালকে রথ চালাবে নুপুর। এখন সন্ধে হয়নি, তবে রথের দোকান নিশ্চয়ই বসে গেছে। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এক ঝাঁক পায়রা। এখানে প্রায় 20-25টা পায়রা দেখতে পাচ্ছি আমি, একটা বাড়িতে পুষেছে। একদম রাস্তার উপরেই বাড়িটা। প্রচুর ধরনের পায়রা আছে, আর বিভিন্ন প্রিন্টের পায়রা, সাদা কালো ছোপ ছোপ। বেশ দারুণ লাগছে। পায়রাগুলো বিকেলের দিকে বাইরে বেরিয়ে এসে রাস্তায় যে জমা জল আছে সেখানে স্নান করছে, গা হাত ঝাড়ছে, বেশ দারুণ লাগছে। আমি জিজ্ঞেস করলাম কটা পায়রা আছে, বলছে 30-35টার উপরে আছে। সবকটাই কিনেছে আর পুষেছে, বেশ দারুণ, বেশ ভালো লাগছে দেখতে। দেখে কেমন জলের মধ্যে স্নান করছে, একটুখানি জমা জল পেয়েছে সেখানে স্নান করছে, সবার খাচ্ছে। এই যে দেখো, বেশ দারুণ লাগছে। যাই হোক, আমি এবার আস্তে আস্তে বাজারের দিকে রওনা দিচ্ছি, দেরি হয়ে যাবে নাহলে। বাজারে ঢুকে দেখি প্রচুর জায়গায় রথ নিয়ে বসেছে আর ঠাকুর নিয়েও বসেছে, খুব রঙিন লাগছে জায়গাটা। আর সন্ধ্যের সময় বেশ লাইট টাইট জ্বালিয়ে রেখেছে, বেশ দারুণ লাগছে। রথগুলো দেখছো যে কি সুন্দর, 2তলা 3তলা রথ, আর প্রচুর রথ এনে ডাম্প করেছে। সব বিক্রি হয়ে যাবে আশা করি, বেশ ভালোই ভিড় আছে, লোকজন আসছে, দেখছে, দরদাম করছে, কিনছে। আমার মনে আছে ছোটোবেলায় আমরা বাবা মার সাথে রথযাত্রার আগের দিন রথ কিনতে যেতাম, দোকান থেকে রথ কিনে তারপরে নানা রকমের কালার প্রিন্টের কাগজ কিনে রথ সাজাতাম, পরের দিন রথ টানতাম সবার সাথে মজা করে। কিন্তু সেই সব দিন এখন শেষ হয়ে গেছে। দাদা রথ দোতলাগুলো কত করে? আজকে রথের দিন, আজকে বেশ অনেকগুলো প্ল্যান আছে। আজকে রথ টানা হবে, রথের পুজো হবে, তারপরে বিকেলের দিকে আমরা নুপুকে নিয়ে একটু বেরোবো, রথ দেখতে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো, ডিনার করে তারপরে বাড়ি ফিরবো। বেশ ভালোই প্ল্যান আছে। আপাতত নুপুকে স্নান টান করাতে গেছে, কারণ ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো। ড্রয়িং ক্লাস থেকে ফিরলে ওকে একটু খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, যাতে ওর রেস্ট হয় বডিটা, তারপরে আমরা বেরোবো। রথের কাছে ঘুরঘুর করছিস কেন? আগে পুজো হবে, তারপরে আগে পুজো হবে, এখন রথ টানবে না। আগে পুজো হবে তারপরে রথ টানবে। এখন যাও, ঘুরঘুর করো না। গতকাল সন্ধ্যের সময় রথ আর ঠাকুর নিয়ে এসেছিলাম। এই রথটি 150 টাকা নিয়েছে। এটা 2তলা রথ, নিচে ঠাকুর থাকবেন আর ওপরে প্রসাদ থাকবে। আর মা বাড়িতে আসার পরে রথটাকে খুব জরির মালা টালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এমনিই ভালো লাগছিল রথটা, কিন্তু তার উপর আরও ডেকোরেট করেছে, বেশ ভালো লাগছে দেখতে পারে। দুপুর 1টার দিকে বাড়িতে পুজো দিয়ে দিয়েছে মা। দেখছো সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছে। রাধা কৃষ্ণ আছে আমাদের, তাদেরকে খুব সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছে। নতুন বেশ জামা কাপড় পরিয়েছে, মুকুট পাগড়ি এগুলো সব পরিয়েছে। আর নাড়ুগোপাল আছে, নাড়ুগোপালের মাথায় আবার একটা টুপির মতন পাগড়ি দিয়েছে, আর বেশ সাদা ফুল দিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে হচ্ছে যে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা, যেটা কালকে নিয়ে এসেছি রথের সাথে, সেটাকেও পুজো করা হয়েছে। তো আমাদের ট্র্যাডিশন হচ্ছে আগে ঠাকুরকে পুজো করা হবে, তারপরে রথ পুজো করা হবে, তারপরে ঠাকুরকে রথে বসিয়ে নিয়ে যাওয়া হবে। ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মা আজকে সুজি বানিয়েছিল, বেশ অনেকটা পরিমাণ সুজি বানিয়েছে, ঠাকুরকে ভোগ দিয়েছে। আর তার সাথে অনেক রকমের ফলমূল কেটে দিয়েছে। সাধারণত 5 রকমের ফল দেওয়া হয়, তার সাথে চিড়ে কিশমিশ টিশমিশ দিয়ে আর একটা ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে। এছাড়া মিষ্টি লাড্ডু এগুলো তো দেওয়াই হয়েছে। আর এখানে দেখো রথকে পুজো করা হয়েছে, কলা পাতার উপর বসিয়ে রথকে ফুল টুল দিয়ে পুজো করা হয়েছে। এবার রথ কিন্তু নুপু নিয়ে বেরোতে পারবে। ওকে নিতে যাচ্ছি ড্রয়িং ক্লাস থেকে, ওর মা দিয়ে এসছে। এখন 1:30 মতন বাজে, ওকে নিয়ে আসি, তারপরে ও খাওয়া দাওয়া করবে, তারপরে একটু বিশ্রাম নেবে। এখন নুপুকে যাচ্ছি, দেখি কি ড্রয়িং করেছে। স্যারকে বলা আছে একটু তাড়াতাড়ি ওকে নিয়ে চলে আসবো 1:30টার দিকে। স্যারও আজকে তাড়াতাড়ি। বাইরে তো রেন হচ্ছে। রেন হচ্ছে, রেন। এখানে দাঁড়াও, রেন কমলে তারপরে যাবো। এখানে বসো, এইখানে চেয়ারে বসো। রথের দিন বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, তাই আমরা একটু ওয়েট করলাম। একটু বৃষ্টি কমার পরে নুপুকে নিয়ে বাড়ি ফিরলাম। এই দিক দিয়ে মাঝখান দিকে
Not go on the drain. No. Not go on the drain side. Drain side is very dangerous. Hare Rama, Hare Rama, Rama Rama. Papa. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama. Water rod. Hey, it's a water rod. Roller toilet. The water rod. Jai Jagannath, Jai Balaram, Jai Balaram. Jai Mata Subhadra. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama. নুপু রাস্তায় রথ চালিয়ে খুব খুশি হয়েছে, বেশ অনেকক্ষণ রথ চালিয়েছে। ওর টামিও ছিল সাথে, ধরে ধরে নিয়ে গেছে, না তো ও এত স্পিডে রথটা চালাচ্ছে যে পড়ে যাচ্ছে আর কি। তারপরে আমি রথটাকে একটু ছাদে নিয়ে এলাম, ছাদেও একটু রথ চালাবে নুপু। জায়গাটা পরিষ্কার আছে আর প্লেন আছে, তো ভালোভাবে ও এনজয় করতে পারবে, সেই জন্য ছাদে নিয়ে এসেছি। রথটা খুব সুন্দর করে সাজিয়েছে। এবার ছোট নেবো ছাদের উপর রথ চালাবে। এবার আমাদের প্ল্যান আছে হচ্ছে আজকে বিকেলবেলা বেরোনো, সেটাও আগেই বলেছি। এখন বাজে 4:30, অথচ অলরেডি সাজগোজ শুরু করে দিয়েছে বেরোবে বলে। আমি আর নুপু ছাদের উপর এসেছি, রথটা চালাচ্ছে নুপু, আমি একটু ক্যাপচার করছি ভিডিওটা। তারপরে আমি আর নুপু নিচে যাব, তৈরি হব, তারপরে আমরা বেরোবো রথ দেখতে। আমরা যাব হচ্ছে ঢাকুরিয়ায়। ওখানে বেশ সুন্দর রথের মেলা হয়, আমরা ছোটোবেলায় যেতাম আর কি রথের মেলা দেখতে। এখনও আপাতত হয় শুনেছি, তবে আগের মতন জৌলুস অতটা নেই, আগে যতটা ভিড় হতো এখন অতটা হয় না, তাও একবার যাব।